আসানসোলের বারাবণী থানার বারাবণী রেলগেটের কাছে একটি 4 চাকা গাড়ি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। পাশেই ছিল একটি দোকান। তারপর সেই দোকানের সামনের অংশে ধাক্কা মারে ওই পিকআপ ভ্যানটি। ধাক্কায় বিদ্যুতের খুঁটিটি ভেঙে একবারে দুমড়ে মুচড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ওই দোকানের চালা ও বেশ কিছু জিনিসও। ভাগ্যক্রমে প্রাণে বাঁচেন দুজন স্থানীয় বাসিন্দা। রবিবার সকাল 11:30 নাগাদ এই ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে বারাবণী থানার পুলিশ এলাকায় আসে। দুর্ঘটনার পরে পিকআপ ভ্যানের চালক সোমনাথ ভূঁইয়া পালিয়ে যায়। পরে পুলিশ তাকে খুঁজে বার করে। দুর্ঘটনায় চালক আহত হয়। পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসার জন্য কেলেজোড়া হাসপাতালে নিয়ে যায়। গাড়িটিকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় এলাকায় বিদ্যুৎ সংযোগ কেটে যায়। খবর পেয়ে রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের কর্মীরা আসেন। তারা বিদ্যুতের খুঁটি মেরামতের কাজ শুরু করেন। এই ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য দোমহানি আসানসোল রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে গাড়ি চলাচল শুরু করে। পুলিশ জানায়, গাড়িটি বারাবণী রেল গেট সংলগ্ন নেতাজি পল্লীর জনৈক অজয় বীরের। গাড়িটি চালাচ্ছিল ওই এলাকার বাসিন্দা সোমনাথ ভূঁইয়া। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, গাড়িটি প্রচণ্ড গতিতে আসছিল। আচমকাই চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটি ও পরে একটি দোকানের সামনের অংশে ধাক্কা মারে। পুলিশ আরও জানায়, গাড়ির মালিককে ডেকে পাঠানো হয়েছে। চালক সহ গাড়িটি আটক করা হয়েছে। ঘটনাটা ছিল এখানে ঠিক টাইম তখন বাজে সকাল 11:20। সেই সময় একটা পিকআপ ভ্যান, যার নাম্বার ছিল WB37E 6807। এই গাড়িটা আমাদের একটা ইলেকট্রিকের পোল খুঁটি সেটা ভেঙে দেয়। কারণ আমার দোকানেও অনেক জিনিস নষ্ট হয়ে যায়। এতে আমাদের বিপদ থেকে খুব বেশি যায়। সামনাসামনি কেউ কোনো মানুষ, গাড়িটা কি স্পিডে ছিল? খুব স্পিডে ছিল আর এত খুব দ্রুত গতিতে আসছিল, যার ফলে ক্ষয়ক্ষতি কি করেছে এখন আপাতত? ক্ষয়ক্ষতি বলতে সরকারি যে ইলেকট্রিক খুঁটি সেটা নষ্ট হয়েছে। আমার দোকানে অনেক যাবতীয় জিনিস নষ্ট হয়েছে। দোকানে চালা, যে অ্যাডভেস্টার সেটা ভেঙে গিয়েছে। হ্যাঁ, আর অনেক দোকানে জিনিস নষ্ট হয়েছে।